আইটপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর পেপারে সাজেশন দিচ্ছি, মেজর পেপার 4। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া এই পেপারটার সাজেশন। তো প্রথম মডিউল থেকে পড়বে রচনাধর্মী, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করো, শিক্ষার লক্ষ্যের উল্লেখ সহ বৈদিক শিক্ষা ব্যবস্থা আলোচনা করো, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সহ। মান 4-এর জন্য পড়বে, মান 2-এর এই দুটোই ঠিক আছে। মান 4-এর জন্য পড়বে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যুগে নারী শিক্ষার বিষয়ে আলোচনা করো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কী কী ছিল, বৈদিক শিক্ষায় শিক্ষক শিক্ষিত সম্পর্ক, এটা শিক্ষণ হবে, শিক্ষক শিক্ষণ সম্পর্কে আপনি কি জানেন, এটা একটু ভুল হয়েছে। বৈদিক শিক্ষায় শিক্ষক শিক্ষণ সম্পর্কে সম্পর্কে আপনি কি জানেন, বৈদিক যুগের শিক্ষার লক্ষ্যগুলি কি ছিল আলোচনা করো। আচ্ছা, পরের মডেল থেকে পড়বে মধ্যযুগীয় ভারতে ইসলামীয় শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে বর্ণনা করো। এটা একটাই 8 নম্বরের রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বরের, ফিরোজ শাহের শিক্ষামূলক কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করো। আকবর ও ঔরঙ্গজেবের শিক্ষামূলক কার্যক্রম লেখো। কার্যক্রম, পাঠ্যক্রম, যা শিক্ষার সম্বন্ধে আলোচনা করো, এরকমভাবে আসবে প্রশ্নটা। মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের ইউনিট থেকে রচনাধর্মী প্রশ্ন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গোখলের বিল সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডামসের প্রতিবেদনে আপনি দেশীয় শিক্ষার কোন চিত্র খুঁজে পান। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আলোচনা করো। এ প্রসঙ্গে কিভাবে ম্যাকলে, বানানটা ভুল আছে, ম্যাকলে এই সমস্যার সমাধান করেছেন। সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, যেসব পয়েন্টের উপর ভিত্তি করে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক হয়েছিল তা উল্লেখ করো, বা যার উপর ভিত্তি করে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক হয়েছিল তা উল্লেখ করো। সংক্ষেপে ম্যাকলের মিনিট সম্পর্কে লেখো, বা ম্যাকলে মিনিটসের শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। ভারতীয় শিক্ষায় উডসের ডেসপ্যাচের প্রভাব লেখো, কেন উডস ডেসপ্যাচ ভারতের শিক্ষায় গুরুত্বপূর্ণ ছিল। ভারতের জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব লেখো। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে 1813 সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা করো। সনদ আইনের ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। শিক্ষাগত গুরুত্ব সহ গোখলের বিল সম্পর্কে আলোচনা করো। এবার এইটার বড় যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটাই এটাকে সংক্ষেপে লিখতে হবে। যাই হোক, পরের প্রশ্ন, অ্যাডামসের তৃতীয় প্রতিবেদনে একটি ছোট নোট তৈরি করবে, তৃতীয় প্রতিবেদন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ কি ছিল সংক্ষেপে আলোচনা করো। এই চ্যাপ্টারটা একটু বেশি প্রশ্ন পড়তে হবে, তবে সবই বেশিরভাগ 4 নম্বরের ছোট প্রশ্ন। ব্রিটিশ ভারতে মাধ্যমিক শিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশ কী ছিল। পরের অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, রচনাধর্মী প্রশ্ন 3খানা পড়বে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের সুপারিশ, কোঠারি কমিশনের সুপারিশ, এই 3টে খুবই গুরুত্বপূর্ণ পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন আমি কিছু দিইনি। পরের মডিউল থেকে 2টো টিকা আমি দিয়েছি, RTE 2009 আর হচ্ছে NEP 2020, এই 2টো টিকাই আমি দিয়েছি। যাই হোক, এগুলো ভালো করে পড়বে, আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।